সুপ্রিয় শ্রোতা, স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে এসএসসি আইসিটির নৈবেদিক প্রশ্নের অ্যান্সার নিয়ে। তো আজ আমি মৌলিক গেটের নৈবেদিক প্রশ্নগুলোর আলোচনা করব। তো এখানে 17 নম্বর বলা হয়েছে যে মৌলিক লজিক গেট কয়টি। তো মৌলিক লজিক গেট আমরা জানি হলো 3টি, অ্যান্ড গেট, অর গেট আর হলো নট গেট। তাহলে খ নম্বর হলো অ্যান্সার। 18 নম্বর হলো বুলিয়ান যোগের কাজ সম্পাদনের জন্য ব্যবহৃত গেট কোনটি। আমরা জানি অর গেটের সাহায্যে যোগের কাজ করা হয়, অ্যান্ড গেটের সাহায্যে গুণের কাজ করা হয়, নট গেটের সাহায্যে বিপরীত কাজ করা হয়, আর নর গেট হলো যোগ করে তার বিপরীত করা হয়। অর্থাৎ এখানে যোগের কাজ সম্পাদনের জন্য অর গেট ব্যবহৃত হয়, অর্থাৎ খ। 19 নম্বর হলো নিচের কোনটি মৌলিক গেট। মৌলিক গেট আমরা জানি যে 3টি, অ্যান্ড গেট, অর গেট আর হলো নট গেট। তো এখানে শুধু নট গেট দেওয়া আছে, তাহলে ক নম্বরই হবে উত্তর। 20 নম্বর বলা হয়েছে ইনভার্টার হিসেবে কাজ করে কোন লজিক গেট। ইনভার্টার বলতে হলে বিপরীত কাজ করে, অর্থাৎ ইনপুটে যা দেওয়া হয় তার বিপরীত আউটপুট আসে। তো অ্যান্ড গেট হলো ইনপুটে যা দেওয়া হয়, নট গেটে ইনপুটে যা দেওয়া হয় তার বিপরীত কাজ করে। তাহলে এখানে গ নম্বরে হলো অ্যান্সার হবে নট গেট, অর্থাৎ 0 দিলে 1 হয়, 1 দিলে 0 হয়। 21 নম্বর হলো কোন লজিক গেটের ইনপুট ও আউটপুট লাইন সমান থাকে। কিছুক্ষণ আগে আমরা 20 নম্বরে পড়লাম, সেটা হলো নট গেট। নট গেটের ইনপুট এবং আউটপুট একটি, অর্থাৎ ইনপুটে একটা মাত্র ইনপুট থাকে আর একটা মাত্র আউটপুট থাকে, সেটা নট গেট বলা হয়। 22 নম্বর হলো নিচের কোন লজিক গেটের আউটপুট ইনপুটের বিপরীত। তো এটাও হবে নট গেট। তো নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এখানে 23 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে এ নট বি প্লাস সি বুলিয়ান সমীকরণ বাস্তবায়ন করতে মোট কয়টি মৌলিক গেট প্রয়োজন হবে। তো এটাকে আমরা যদি চিত্রের মাধ্যমে দেখাই, এ বি সি 3টা এখানে ইনপুট। তো এ নট, এটাকে যদি আমরা নট গেট করি এবং এর সাথে গুণ বি করি এবং প্লাস সি করি, তাহলে আমাদের গেটের সংখ্যা হয় 1টা, 2টা, 3টা। 3টা গেটের সমন্বয়ে এটা বাস্তবায়ন করা সম্ভব, অর্থাৎ খ নম্বর অ্যান্সার হবে, খ নম্বর। তো ধন্যবাদ, আজ এই পর্যন্ত। পরবর্তী ভিডিও নিয়ে আমি আসব। তো এভাবে সুন্দর ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।